এমনভাবে আমাদের দলের কিন্তু অনেকেই এবং খালেদাকে থেকে শুরু করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে আমাদের অনেক সিনিয়র নেতারা কিন্তু এইভাবে মামলাকে খারাপ হয়েছে। এবং আমি একটা মামলা আসামি সচিব জন্য আমার কাছে শুক্রিয়া আদায় করেছি এবং আপনাদের জন্য এই পুলিশ সম্পর্কে আমি একটু বলতে চাই যে আমি অত্যন্ত খুশি যে এই গৌরীপুর আসলে আমাদের উপজেলার একটা গুরুত্বপূর্ণ স্থান। এখনই উপজেলার গৌরীপুর যেহেতু এটা নিয়ে একটু গুরুত্ব করছে এটা হেডকোয়ার্টার মানে প্রধান কার্যালয় প্রধান কার্যালয়ের কিন্তু ব্যবস্থা নিতে নিজস্ব জমিতে এটা আমাদের প্রধান কার্যালয় বিএনপি এবং অঙ্গ সংগঠন পৌরসভা যে আমরা বিএনপির পক্ষ থেকে বারবার বলছি যে অতি দ্রুত যে সকল সংস্কার তারা করতে চান সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের ভোট রাখতে হবে। তবে নির্বাচন ছাড়া এই তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকার তারা কিন্তু দেশের যে সরকার রয়েছে সেগুলো স্থায়ী সমাধান দিতে পারবে তারা জনগণের প্রতিনিধি তারা বলেছে যে জনগণের ক্ষমতা জনগণের কাছে দিয়ে তারপরে তারা বিদায় দেবে। আমরা মনে করি যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিলে জনগণের চয়েস মতো জনগণ যাকে ইচ্ছে তাকে নির্বাচিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। তখন যে সকল সংকট সৃষ্টি হয়েছে শেখ হাসিনা বাংলাদেশে থাকার জন্য যেসব অর্থকর্ম করেছে এসব ক্ষেত্রে আমরা অনেকক্ষণ সময় লাগে এ সকল ক্ষেত্রে পরিবর্তন আনতে হলে জনগণের সরকার আমাদের দেশের ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন যেমন তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ সরকার নির্বাচন হচ্ছে জনগণ বিএনপিকে ভোট দেয় শিয়াপুরকে এই জনগণে কিন্তু আওয়ামী লীগকে বলতে পারে আবার 2001 এই জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে আবার ক্ষমতায় করতে এবং খালেদা জিয়া এই নির্বাচন যাতে করে নিরপেক্ষ সুষ্ঠু হওয়ায় সেই জন্য তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করেছে আর শেখ হাসিনা এটা বাতিল করে দিয়ে সে 41% থাকবে কিন্তু দেখা আমরা কি বিচার এই চোখে সে বাঁচিয়ে তাকে কি প্যাথেটিক ভাবে পদত্যাগ করে চেষ্টা এই যে ঘটনা এটা আমাদের শিক্ষা দেয় যে শেখ হাসিনা এই দেশের মানুষকে ভোটাধিকার ধারণ করেছিল এদেশের মানুষ কিন্তু ছাত্র জনতা মিলে তাকে বিদায় এর আগে হোসেন মোহাম্মদের সাথে এইভাবে গণতন্ত্র হত্যা করে গায়ের জোরে ক্ষমতা থাকতে চেয়েছিল এই দেশের জনগণ ছাত্র জনতা ঠিক একইভাবে আন্দোলন করে এর সাথে আতঙ্ক পেয়েছে এই যে কি দাবি যে এদেশের জনগণ ভোটের সুযোগ করে ভোটের মাধ্যমে সরকার আর যদি এই ভোটে বাধা এই ছাত্র জনতাই কিন্তু প্রমাণ করল 2 বছর আর চিত্রায়ী জনতা প্রমাণ করছে আরেকবার স্বাধীনতা যে এদেশে তারা পরিবর্তন করছে হয় আজকে আপনারা দেখবেন যে কিছু কিছু ষড়যন্ত্র হচ্ছে সারা দেশে হচ্ছে সাউথ ইন্ডিয়া শুনছি যে ষড়যন্ত্র হচ্ছে তারা অতীত স্বাভাবিকভাবে তাদের অধিচ্ছা তাদের আছে এই সরকার যাতে ভালো চলতে না পারে ভবিষ্যতে যাতে জনগণের সরকার আসতে না পারে এই ষড়যন্ত্র তারা করবে
এটা বলার জন্য আমি বললাম এদেশের মানুষ বারবার প্রমাণ করেছে যে ষড়যন্ত্র করে সুবিধা করতে পারে এখনো যারা ষড়যন্ত্র করছে হয়তো কিছু দিনের জন্য উৎসাহী হবে এবং 2041 পর্যন্ত থাকবে বলে ঘোষণা করেছি আগে যখন এভাবে বিদায় করতে পারছে এখানে ষড়যন্ত্র করে সুবিধা পাবে না এটা আমাদের ইনশাআল্লাহ এইটার নেতৃত্ব দেওয়ার জন্য আপনারা যারা বিএনপি এখানে আছেন যারা অনুপস্থিত আছেন এটা আপনাদের আমার পক্ষ থেকে আপনাদের কাছে এটা বড় আপনি এই দায়িত্বটা বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় বৃহত্তম ছিল বিএনপি আর আওয়ামী লীগ ষড়যন্ত্র করে ক্ষমতা এসে তারা কোনদিন ক্ষমতা নেবার জন্য ষড়যন্ত্র করেছে জনগণ এই ষড়যন্ত্র রুখে দিয়েছে এবং এই আওয়ামী লীগ তারা নিজেদের নিজেকে হত্যা করেছে এই শেখ হাসিনা এই মারামারি করতে সে তার প্রাণকে বিদ্যুৎ হত্যা করেছে 1,000 কোটি টাকা খরচ করে মূর্তি বানানোর চিত্র করেছে আর মূর্তি বানাইছে সেটা জনগণ মানতে পারছে আর আওয়ামী লীগের যারা নেতা করেছে তারা তো মানুষ বাংলাদেশের নাগরিক তাদের মৌলিক শোনায় তারা কি এটা চিন্তা করছে না যে আমাদেরকে রাস্তায় ফেলে দিয়ে শেখ হাসিনা পদত্যাগ করে ইন্ডিয়ার পাঠাই গেল এটা কি আওয়ামী লীগের নেতা করবে এছাড়া তো দুটি গোল আছে আমাদের শেখ হাসিনা আওয়ামী লীগকে নিজে হত্যা করেছে সাবধান থাকবেন আপনারা একটু হুঁশিয়ার থাকবেন ইনশাআল্লাহ এখানে কোনো সরকারের প্রধান উপদেষ্টা আমাদেরকে আহ্বান করেছে বিএনপির পক্ষ থেকে দিয়েছি আমি নেতৃত্ব দিয়েছি সেখানে ভিতরেও বলেছি বক্তব্যে এবং বাইরেও সাংবাদিকদের বলেছি যে এদেশের মানুষ বারবার প্রমাণ করেছে ওটাও সরকার পরিবর্তন করতে পারে আর তা না হলে অভ্যুত্থানের পথে গণ অভ্যুত্থানের মাধ্যমে পারে এখানে ষড়যন্ত্র করে এই ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে আমরা সর্বক্ষেত্রে আমরা চেষ্টা করছি আজকেও কুমিল্লায় আমাদের সেখানেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন কোন ষড়যন্ত্র এই প্রতিযোগিতা হবে গণতন্ত্রের নিয়মের প্রতিযোগিতা হয় সবাই কিন্তু সব পথ পায় না এই প্রতিযোগিতা যাতে স্বচ্ছ প্রতিযোগিতা হয় আমাদের এখন কনভেনিং কমিটি হচ্ছে তাদের শর্তি হচ্ছে 2 মাসের মধ্যে তাদের অধীনস্থ কমিটিগুলো করে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করে এই কাউন্সিলের মাধ্যমে যাতে পূর্ণাঙ্গ কমিটি আমাদের যোগ্য এবং এই 16 বছর যাবৎ যারা অ্যাক্টিভিটি করেছে তারা যেমন অগ্রাধিকার পায় এই ব্যাপারে আপনারা সকল নেতা কর্মীরা আপনারা যোগ্য এবং এই নেতা
আমাদের যে উদ্দেশ্য ভবিষ্যৎ এটা পূরণ করা আমাদের এই কথা বলে আপনাদের সকলকে আমার ধন্যবাদ জানাই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে জীবন পুনরায় দেওয়াতে আপনাদের সাথে এখানে আপনারা দোয়া করবেন যতদিন আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখবেন ততদিন যেন আপনাদের সাথে আগের মতো মিলেমিশে চলতে পারি, দেশের সাথে চলে যান। তারপরে আপনাদেরকে বলেছে আপনারা শুধু আস্তে আস্তে আপনারা ওখানে খালি করে আপনারা চলে যান। তারপরে আপনাদের সুশৃঙ্খল ভাবে শান্তিশৃঙ্খল ভাবে চলে যান। আপনারা প্রত্যেকে আপনাদের অবস্থানে চলে যান। খালি করেন এটা বড় হবে। আর আমি করছি আপনারা